হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম তোমাদের জন্য একটি ব্লগ ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখতে পাচ্ছ আমাদের আজকে রান্না হচ্ছে। তো মেন উদ্দেশ্যটা হলো যে সন্না ফুলের বাটি কিভাবে করি, তো সেটাই তোমাদের দেখাতে চলেছি। তার সাথে সাথে যা ছোট ছোট কাজ করণীয় করতেছি সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করে দেবো। তো সন্না ফুলের বাটির জন্য দেখতে পাচ্ছ সন্না ফুল আগে থেকে ছাড়িয়ে ভালো করে বাছা ছিল, আর আলু সরু সরু করে কেটে ভালো করে ধুয়ে রাখছিলাম। তো সেগুলোকে সব একটা জামের মধ্যে রেখে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি, তো নুনটা দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পরে এবারে একটু হলুদ গুঁড়া দেবো। হলুদ গুঁড়ার পরে একটু লঙ্কা গুঁড়া দেবো। তো ভিডিওটা বন্ধুরা কেউ স্কিপ করবে না, পুরোটাই দেখবে। তো মেন হলো যে আজকে সন্না ফুলের বাটি কীভাবে বানাচ্ছি সেইটা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। তো সেই জন্য পুরো ভিডিওটা দেখবে। ও তার সাথে সাথে একটু তার সাথে সাথে কী বলবো, তার সাথে সাথে ছোটো ছোটো যা কাজকর্ম করতেছি সেটাই তোমাদের কাছে শেয়ার করতেছি। তো ভিডিওটা পুরোটা দেখবে, কেউ স্কিপ করবে না। তো নুন হলুদ তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। হ্যাঁ, দিয়ে এবারে ভালো করে মাখিয়ে নিয়ে এবারে পোস্ত বাটি রেখেছি। তো ওই পোস্ত বাটাটা যে রেখেছি ওই পোস্ত বাটাটার মধ্যে দিয়ে ভালো করে মাখবো। মেখে ভালো করে সব মশলাগুলো দিয়ে এই সন্না ফুলটাকে আলু, নুন, হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া আর পোস্ত বাটা দিয়ে ভালো করে মাখবো। আর পেঁয়াজটা আজকে দেবো না। তো নিরামিষি হলে পেঁয়াজটা দেওয়ার দরকার নেই, আর যদি বলো পেঁয়াজ দিয়ে করবে তো পেঁয়াজও দিলে হবে। তো আর কাঁচা লঙ্কা যদি থাকে, লঙ্কা গুঁড়ার বদলে কাঁচা লঙ্কা দিতে পারো। তো আমার আজকে কাঁচা লঙ্কা নেই বাড়িতে, সেই জন্য আমি লঙ্কা গুঁড়া দিয়েছি। কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা এসব কিছুই দিলেও কাঁচা লঙ্কাটা দিলে ভালো হয়। শুকনো লঙ্কার থেকে কাঁচা লঙ্কা দিলে ভালো লাগে। গুঁড়া লঙ্কা না দিলেও হয়, কিন্তু আমি দিয়েছি। তো আমার সব কিছু দিয়ে সাজানো হয়ে গেছে। তো আমি ওটা এবারে গ্যাসে বসিয়ে দিয়েছি। আর এদিকে হিঁচড় কেটে রেখেছি। তো হিঁচড়টা আলু দিয়ে প্রথমে কষে নিলাম, কারণ হিঁচড়টা রান্না হবে আর ওই সন্না ফুলের বাটিটা হবে। সন্না ফুলের বাটি হবে, হিঁচড়ের তরকারি হবে। আর আজকে সেরকম কিছু করব না। কালকে তো টক কুলের একটু চাটনি করছিলাম, তো কালকে খাওয়া হচ্ছে আর একটু আছে। তো ওইগুলো দিয়ে আজকে খাওয়া হবে। তো হিঁচড়টা রান্না করব, সেই জন্য আলু আর হিঁচড়টাকে আগে একটু নুন হলুদ জল দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। সেদ্ধ নয়, জাস্ট একটু ভাপিয়ে রেখেছিলাম। তো তারপরে সেটাকে ছেঁকে রেখেছিলাম ওই নুন হলুদ, আবার একটু হলুদ দিয়ে ওটাকে একটু কষে নিচ্ছি। তো কষা হয়ে গেছে, এবারে তরকারিটা তোলার জন্যে এবারে যা দিতে হয় তেল দিতে হবে। তারপরে যে মশলা বাটা আছে, পেঁয়াজ, আদা, রসুন, ধনিয়া পাতা ওই সব বাটা আছে। তো ওই সব মশলা ওইসব ভালো করে তেলে একটু নাড়াচাড়া করে ভালো করে একটু ভেজে নিচ্ছি। তারপরে হিঁচড়টার তরকারিটা তুলব। এর মধ্যে একটু নুন দেবো, হলুদ গুঁড়া দেবো, লঙ্কা গুঁড়া দেবো, সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষা ভালো করে হয়ে গেলে তারপরে হিঁচড়টা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। হিঁচড়টা তো প্রথমে কষে রেখেছি, তার আগে একটু ভাপ তুলে রেখেছি। তারপরে আবার এই যে মশলাটা দিচ্ছি, তো এই মশলাটা ভালো করে কষা হয়ে গেলে তারপরে আবার ওই হিঁচড় যে কষে রেখেছি ওইটাকে আবার দেবো। ওইটাকে দিয়ে তারপরে ভালো করে নাড়াচাড়া করতে হবে। তারপরে এবারে জল দিয়ে তারপরে সেদ্ধ করব। তো সেই জন্য আগে ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি। মশলা ভাজা ভালো করে হলে তাহলে রান্নাটাও ভালো করে, তরকারির স্বাদ আসবে ভালো করে। আর তোমরা যদি পারো একটু চিনি দিয়ে দেবে, যখন গরম তেলটা যখন কড়ার মধ্যে দেবে তখনই একটু চিনি পারলে দিয়ে দেবে। হ্যাঁ, তাহলে হিঁচড়ের তরকারির রঙটাও বেশ লালচা ভাব আসবে। হ্যাঁ, তোমরা যদি রং করতে চাও তাহলে প্রথমে কড়াই যখন তরকারিটা তুলবে মশলা দিবার আগেই একটু চিনি দিয়ে দেবে। চিনি তেলের মধ্যে দিয়ে দিলে চিনিটা ভালোভাবে গলে গেলে তারপরে মশলা টশলা এক এক করে যা উপকরণ যা মশলা দিতে চাও তার মধ্যে সব কিছুই দিয়ে দেবে। তো তারপরে মধ্যে ভালো করে নাড়াচাড়া করে তারপরে জলটা দিয়ে দেবো। জলটা দিয়ে দিলে হিঁচড়ের তরকারিটাও হয়ে যাবে। আর একটা গরম মশলা কিনে রেখেছি, তো ওই গরম মশলাটা এর মধ্যে দেওয়া হবে, সানরাইসের গরম মশলা। তো সানরাইসের গরম মশলাটাই দেওয়া হবে, কারণ সানরাইসের গরম মশলাটা দিলে একটু টেস্ট ভালো হয়। তো সেই জন্য সানরাইসের গরম মশলা এর মধ্যে দেবো। তো এটা আগে কষে জল দিয়ে দিচ্ছি। তো এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাক, তারপরে সানরাইসের গরম মশলা তরকারিটা হয়ে গেলে তারপরে দেবো। আর বেশি ঝোল টোল ভালো লাগে না। আর আমাদের ঘরেও একটু বেশি লোক আছে, তাও হলেও আমি গায়ে করবো হিঁচড়ের তরকারিটা। আর এদিকে আমার দেখতে পাচ্ছ সন্না ফুলের বাটিটা প্রায় হয়ে আসছে। আর লুকটা দেখেছো তো, কত সুন্দর লুকটা দেখেই জিভে জল চলে আসতেছে, এরকম ব্যাপারটা।
তো বেশি আর বকবক করতে চাই না। আজকের ভিডিওটা এই সন্না ফুলের বাটিটা কিভাবে করব তো সেটা নিয়েই, সেই উদ্দেশ্যটা নিয়েই করেছিলাম। তো দেখতে দেখতে আমার সব রান্না প্রায় হয়ে গেছে, খিচুড়ির তরকারিও হয়ে গেছে, আর ওদিকে পোস্তটাও হয়ে গেছে, ফুলের পোস্তটা, সন্না ফুলের পোস্ত। তো আর কিছু বলতে চাই না। সবাই ভালো থেকো। ভিডিওটা কেমন হলো জানাবে। টাটা, বাই বাই।